রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে জুতা সেলাই করতেন, ছিঁড়া কাপড়গুলোতে তালি লাগাতেন, ছাগলের দুধ নিজে গ্রহণ করতেন, নিজের কাপড় নিজে ধুইতেন, নিজের শরীরের পরিচর্যা নিজে করতেন। এখন প্রশ্ন হলো, ঘরে বিবিরা আছে, তাদেরকে বললে কি তারা এই কাজগুলো করতেন না? অবশ্যই করতেন। এরা তো সবসময় রাসূলের অর্ডারের অপেক্ষায় থাকতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য নিবেদিত প্রাণ ছিল, তাদেরকে বললে তারা কি রাসূলের কাপড় ধুয়ে দিতেন? অবশ্যই দিতেন। কেমন মহব্বত করতেন তারা! রাসূলের শরীর থেকে উযুর পানি জমিনে গড়াইতে দিতেন না, এই উযুর পানিগুলো দিতেন চেহারা এবং শরীরের মধ্যে তারা মাখিয়ে দিতেন। এত মহব্বত করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদেরকে অর্ডার করলে তারা কি এই কাজগুলো করতেন না? অবশ্যই করতেন। তো এরপরেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজগুলো নিজে কেন করতেন? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? যে আমরা নিজের কাজ করি না, দুটি কারণ। এক নম্বর হলো অলসতা, দুই নম্বর হলো অহমিকা। অহংকারের কারণে, অলসতার কারণে আমরা অনেক সময় নিজের কাজ নিজে করি না, আর কোনোটা নিন্দনীয় অপরাধ। আমাদের নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে অলসতার থেকে পানা চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। এটা মুখস্থ করে নিবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। হে আল্লাহ, আমি আপনার কাছে অক্ষমতা থেকে পানা চাই, অলসতা থেকে পানা চাই। আমরা অলসতার কারণে ফজরের নামাজ পড়তে আসতে পারি না মসজিদে। রাতে ঘুমানোর সময় এই দোয়াটাও করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, আপনার কাছে অক্ষমতা থেকে পানা চাই, অলসতা থেকে পানা চাই। আর অহংকার তো করি আর মানুষ ঘরে এসে ঘরের কাজ করতে পারে না, নিজের কাজ নিজে করতে পারে না, অলসতার কারণে, অহমিকা, অহংকারের কারণে। আর দুটি হলো নিন্দনীয় অপরাধ। ঘরের কাজ নিজের ঘরের কাজ নিজে করতে পারা, নিজের কাজ নিজে করতে পারা, এটা একটা সৌভাগ্যের বিষয়। আমরা ঘরে এসে যদি নিজের কাজগুলো নিজে করি, এই নিয়তে আমার নবী করেছেন সেই জন্য আমিও করছি, এই নিয়তে যদি আমরা করি, আমলনামার মধ্যে সুন্নতের সওয়াব। আমরা ঘরে এসে স্ত্রীদের সাথে শাসকের সুরে কথা বলে, এটা দাও, সেটা দাও, পানি দাও। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে শাসকের সুরে কথা বলতেন না, বরং তাদেরকে ঘরের কাজে সহযোগিতা করতেন। স্ত্রীদেরকে ঘরের কাজে সহযোগিতা করতেন। পাকিস্তানের একজন বড় বুজুর্গ ব্যক্তি, উনি ডাক্তারও ছিল, বুজুর্গও ছিল, ডাক্তার আব্দুল হাই আরিফি রহমাতুল্লাহ আলাইহি। পাকিস্তানের আল্লামা জাস্টিস তকি উসমানী হাফিজাহুল্লাহ, বিশ্ববিখ্যাত আলেম, অনেক বই রচনা করেছেন। বিভিন্ন জামিয়া, বিভিন্ন ইউনিভার্সিটিতে ওনার বইগুলো পড়ার হয়, ওলামায়ে কেরাম ওনার বইগুলো পড়ার জন্য উদ্বুদ্ধ করে থাকেন। এত বড় আলেম, ওনার পীর ছিলেন ডাক্তার আব্দুল হাই আরিফি রহমাতুল্লাহ আলাইহি। উনি একবার বলেছিলেন, আমি বিয়ে করেছি 55 বছর হয়েছে, কিন্তু আদেশের সুরে কোনোদিন আমি আমার বিবিকে বলিনি আমাকে এটা দাও, আমাকে সেটা দাও। উনি আমাকে সহযোগিতা করতেন, আমিও তাকে সহযোগিতা করতাম। আদেশ দিতে হয়। এই 55 বছর বয়সের মধ্যে, বা 55 বছর হয়ে গেছে, বিয়ে করেছি, এই লম্বা সময়ের মধ্যে আমি কোনোদিন তাকে আদেশের সুরে কথা বলি। মানুষ তো মনে করে
দম দিতে পারলে, উঠতে পারলে সেটা তার কারামত। আগুনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, এটা একটা অসমতার করে নিচ্ছে, সেটা হলো কারামত। আমরা কেরামত বলি, এটা অশুদ্ধ শব্দ, কেরামত না কারামত। ডাক্তার আব্দুল আরবি রহমতুল্লাহ বলেন, ৫৫ বছরের মধ্যে কোনোদিন তিক্ত ভাষায় আমার স্ত্রীর সাথে আমার কথা বলতে হয়নি, শাসকের সুরে কোনোদিন আমি তাকে কথা বলিনি। আমি মনে করি এটাই আমার জন্য কারামত। ঘরে আসলে ঘরের কাজ করবো, আমরা নিজেদের কাজ করবো, নিজেরাই করবো এবং স্ত্রীদেরকে সহযোগিতা করবো। সুন্নতের যদি নিয়ম করেন, আপনার আমল নামার মধ্যে সুন্নতের সওয়াব। নিজের ঘরের কাজ নিজে করা এটি ইবাদত, তবে আপনার নিয়ম বিশুদ্ধ রাখতে হবে। দুনিয়ার কাজ নিয়তের কারণে ইবাদতে পরিণত হয়ে, আল্লাহ আমাদের দুনিয়ার সব কাজগুলোকে ইবাদতে